আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফারজানাস কুকিং হাউস। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে আমরা ঝাল মুরগির রোস্ট তৈরি করি। চলুন ভিডিও শুরু করা যাক। এখানে আমি মুরগি ভেজে নিয়েছি। মুরগি আমি প্রথম লবণ এবং লেবু দিয়ে মাখিয়ে তারপর এটা গরম তেলে ভেজে নিয়েছিলাম। এখন আমি প্যানের মধ্যে কিছু পেঁয়াজ দিয়েছি এবং সেটা আমি বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। আবারও সেই একই প্যানে তেল, তেজপাতা, দারুচিনি এবং সাথে এলাচ দিলাম। এখন আমরা আরও দিলাম আদা বাটা, রসুন বাটা এবং এই মশলাটাকে প্রথম ভালো কিছুক্ষণ করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা দিব একটা পেস্ট এবং সেই পেস্টের মধ্যে আমি দিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ, জয়ফল, জয়ত্রী এবং কালো গোলমরিচ। এরপরের সাথে সাথেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ টক দই। টক দইটা বেশি দেওয়া যাবে না, যাতে খাবার টক না হয়ে যায় সেই বুঝে আপনারা টক দই ব্যবহার করবেন। মশলাটা নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে আমরা আরও দিয়ে দিব জিরা গুঁড়ো এবং আমরা আরও দিব লাল মরিচের ফাঁকি। ভালোভাবে মশলাগুলো মিশানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব সামান্য পানি এবং ততক্ষণ এটা জাল করতে থাকবো যতক্ষণ না পানিটা সামান্য শুকিয়ে আসছে। বেশ কিছুক্ষণ জাল করার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ টমেটো কেচাপ এবং ভালো করে মিশিয়ে নেব সম্পূর্ণ গ্রেভিটির সাথে। কেচাপের পর এখন আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা দিব যাতে গ্রেভিতে ভালো একটি গন্ধ আসে এবং ভালো স্বাদ পাওয়া যায়। এখন আমরা গ্রেভিতে মুরগি ভাজাগুলি দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নিব মুরগিগুলিকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমার রান্না এখন প্রায় শেষের দিকে। আমি আবারও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব 1 চা চামচ ঘি মুরগির উপরে। রান্নার শেষের দিকে আমি মুরগির রোস্টের উপর কিছু কাঁচামরিচ দিয়ে দিব এবং কাঁচামরিচের আগা এবং গোড়া সুন্দর মতো কেটে দেব যাতে সেন্ট বের হয়। দেখতেই পারছেন রোস্ট দেখতে কতটা ঝাল ঝাল মনে হচ্ছে এবং আমি এখন উপরে কিছু বেরেস্তা দিয়ে সাজিয়ে নিলাম। বাসায় মেহমান আসলে বা নিজের ঘরের মানুষদের জন্য আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এমন সুস্বাদু